আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ উপায় ঘরোয়া স্টাইলে তৈরি দারুণ সুস্বাদু আমের পায়েস। এই পায়েসের প্রতিটি চামচে থাকবে পাকা আমের মিষ্টি, ঘন দুধের কৃমি স্বাদ আর অপূর্ব সুগন্ধ। চলুন তবে শুরু করা যাক। প্রথমে গোবিন্দভোগ চাল নিয়ে চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপর জলটা ফেলে জল দিয়ে আবার চালটাকে ভিজিয়ে রাখবো। এইবার একটা পাকা আম নিয়ে প্রথমে আমটার ভেতর থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইবার একটা পাত্রে আমের টুকরোগুলোর সাথে পরিমাণ মতো চিনি আর জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এইবার একটা কড়াইয়ে 1 চামচ ঘি নিয়ে কুচনো কাজু আর কাঠবাদামকে ভালো করে ভেজে নেব। এইবার একটা গরম কড়াইয়ের মধ্যে আমের পেস্টটাকে ভালো করে ফুটিয়ে নেব। না ফুটিয়ে যদি আমরা আমটাকে সরাসরি দুধে দিই তাহলে দুধটা কেটে যেতে পারে। কড়াইয়ের মধ্যে প্রথমে একটু জল দিয়ে 1 লিটার দুধকে ভালো করে ফুটিয়ে নেব। জল না দিলে দুধটা নিচ থেকে পুড়ে যেতে পারে। দুধটা যখন ভালো করে ফুটে আসবে তখন ওর মধ্যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে আমরা দিয়ে দেব। এইবার ওর মধ্যে দেব গোটা এলাচ আর কেসর। চাল আর দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এইবার ওর মধ্যে দেব কিশমিশ আর যে কাজু কাঠবাদামটা আমরা ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর যে আমের পাল্পটা আমরা বানিয়েছিলাম সেই আমের পাল্পটাকে এর মধ্যে দিয়ে দেব। সবগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস, আমাদের আমের পায়েস একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। একটা সুন্দর সার্ভিং বাটিতে সার্ভ করুন আর ওপর থেকে আমের টুকরো আর কাজু বাদামের গুঁড়ো দিয়ে গার্নিশ করে দিন। পরিবেশনের আগে 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিলে স্বাদটা আরও ভালো উপভোগ করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করুন।